ও মাঝি রে, পালের নৌকা সার তুমি, সময় নাই রে মাঝি, সময় নাই রে। নমস্কার মা সকলরা, সালাম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আমার মেয়ে নিয়ে খুব ভালো। এই কয়টা দিন খুব দৌড়াদৌড়ি করলাম মা সকল, কি করবো। হ্যাঁ, আপনারা তো মনে করেন কাজ বান খুবই সোজা, ইউটিউবে ভিডিও করে বিনয় আর কি করে দেখি, আর বিনয় খালি টিহা ইনকাম হয়। আসলে কিন্তু তা না, সেটা সাত ঘাটের জল খাওয়া। যারা আমার ব্লগ দেখেন ভাই, আমি আমার খালি বইয়ের রান্না বান্না আর সংসারের টুকটাক ঝামেলা দেখামো আর ভিউ কামামো, এটা তয় না ভাই। যদি পারি সমাজের জন্য কিছু কইরা যাই, কিন্তু সেটা অনেক কঠিন কাজ। বর্তমান যুগে এই এই জায়গায় যারা মানে মাথায় নিব এই এই কামের বস্তা, হ্যাঁ দুর্নাম ছাড়া আর কিচ্ছু নাই। ছোটবেলায় লেখাপড়া করছি যখন, শিক্ষকরা আমার স্যাররা কইতো পরের উপকার করবা, নিজের চেয়ে পরের জন্য চিন্তা বেশি করবা। নিজেরও কইরো, তবে পরের জন্য বেশি, পরের কোনো ক্ষতি কইরো না। এই যে ছোটবেলায় মাথার মধ্যে ঢুকিয়ে দিছেন, কবে চিন্তা করছি বড় হমু, লেখাপড়া করমু, হ্যাঁ পরের জন্য কিছু করা হারমু, কিন্তু ওটা তো আমার ভাগ্য হইল না ভাই। এই দে দে, কি করবি দেখা দেখা। এটাতে কি করে, কি লিগে? গুন্দ মাছ দিয়ে ওই জালের মধ্যে মানে মাছ আটকাইলে যেটা গুন্দ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা দেয় পেপল পাতা। এটা বলে উপকার আছে। পেপল পাতা, পেপল এটা এক ধরনের খুবই সুগন্ধ, কারো কাছে দুর্গন্ধ হইতে পারে, তা আমার কাছে খুব সুগন্ধ। আমার এলাকায় শুকত খায়, আর বিশেষ করে কোনো মাছ যদি নষ্ট হয়ে যায় এই পেপল পাতা দিয়ে রানলে তরকারিটা অনেক স্বাদ লাগে। দেখা গেল সম্পূর্ণ মাছরাঙ্গা। সকালবেলায় পান্তার ঝোল, কচুরলতি। কেমনে ইয়ালা এই ঘটনা কি আবার কেমনে হয়েছে? এ রে আয় রে, কেন ব্যথা হয়েছ? মনে হয় খেলতে খেলতে দিছে দিছে আমি কুলে থেকে নামে না নামাইছে এরা। আমার গো হেদিনকে তাপসী গো ডুয়াই যায় যে ঠুট দুধারে কষ্ট হইলেও ভাই একটা ফ্রিজ কিন, এই জন্য বরফ দিলে এই যে গেতো গা বাচ্চা গো, তোমাকে বরফ আছে না? দশ একটু নিয়ে হবে, দাও একটু নিয়ে হবে। একটা মিনিট যদি ভাগ কেবল নামাইছি, আমি নামাই নাই জন্য। আমি কই বেরাইছি বলে নবিশি আজকে খিচুড়ি মিচুড়ি কিছু খাই দাদি হে না শুকো না খায় না, কেবল নামি আমি এই করে কি অবস্থা বানাইছি রে। এই আর তুই করে কি করবা তোমার? মোবাইল টিপি না? দেখি 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 আমি খাওয়ানোর নিয়ে নিয়ে আসছিল, দেখি মা দেখি দেখি গনে ব্যথা হয়েছে দেখি। কনে আসিলা কনে?
আর পাশে আছে দা দেহা ব্যথাটা পেলো কেমনে ওই জায়গাতে ব্যথা আমার বললাম না বন্ধ করে ভাই একজন হইছ না ভালো বাইরে নেন না গিয়ে গোড়াটা তোলালে এটা দেখতে হবে না আরে হলো সেটা পান দেখা বেড়েছি তাও ভিতরে শান্তি নাই মাত্র নামিয়ে দে এঙ্গে দে নে তো মাই আই দুঃখ পাইলে বাপের কেমন লাগে তুমি জানো দাও একটু ওই যে গোল লাইতা সেটা দাও ও কথা বলে আনছো দাও একটু বরফ দাও বাপের কিস মায়ার কিস মার কিস হইলে আমার কি মন লাগে মা ব্যথা করছো মা কেমন তোমার আমি নামাইছি ভালো হয়েছে ওষুধ খাইছি টাকা আমি ঠোঁটের মধ্যে প্যান হয়েছে হ্যাঁ আর খাওয়াই নয় আমরা উপরে চৌকির থেকে পড়ছালে গেলা এইবার তো দুইবার বললো না তিনবার বললো যেমনি মনে হয় খেলতে খেলতে উপরে এই যে মা এই যে আমার দিলে হাতে লাগবো দেয়। লাগবো খেলতে খেলতে তারপর শিখনে মা 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 শোনা ওই দেখছে এটা কর এই যে মা মা ভালো লাগবো ওই যে ভালো লাগছিল ব্যথা পাইছিলে কোনটা আমার কই কোমা এই বে পিয়াসটা সদাই বাতি আছে নাই গিয়া খবর আছে নি পিয়াজ আনবা আলু আনবা ওই যে গাড়ি কো তোমার গাড়ি পেঁয়াজ আলু মাছ মুড়ি ফানলে আনবা আমার কাছে আছে মাত্র 16 টাকার বাজার হইব তোমার জন্য কেন ভাই ওর জন্য দুইটা কমলা নিস কি কমলা কমলা খাবি কমলা খেলে গাল ফুলে ফুলুক তখন সোনা দেখাছে আমার চালু হ্যালো হ্যাঁ মা সকলরা যাইবেন শ্রী মির্জাপুর বাজারে ওই কারণ বিলে কাগজ নিয়ে হ কারেন্ট বিলের কাগজটা দাও যাতে কাগজ নাই যা কারেন্ট বিলের কাগজ নাই যা কো বাজারে যেতেছে গা তো লঙ্গি পরে গেলে কি হবো এ মাই আমার কারেন্ট বিল দিয়ে আনছে রে দাও যে বিল আইছে রে মা এমনি কারেন্ট চালান যাবো না কি আগে আসল 56টা বিল হয়েছে যে দেন 1000 টাকার উপরে টাটাতে দাও টাটাতে দাও টাটা টাটা যাইব তুমি কোথায় যাইব একটু কুলে নিয়ে যাও খড়ি একটু মেলা করে দাও দাদা একটু হ্যাঁ রুটিটা দিলাম না ওটা একটু করে খা কোনটা ওটা মরে তো গেছে গা না বাচ্চে এই যে না তাজা ওটা কি তাজা এই যে না এই বাক্স করে বুঝে দেখা হবে খাইবো না ওইটাই খাইবো বাজার করে নিয়ে আসি আমি রাস্তায় দেখছি একটু পানি পানি খাওয়া দাওয়া বাঁচানো যায় কিনা
হায় রে মানুষ, মানুষের চেয়ে এই জগতে খারাপ বলতে কেউ নাই, আবার মানুষের চেয়ে ভালো বলতেও কেউ নাই। কয়টা চাল? তিনটে। না আমি দেখছি ওই যে ওই জায়গায় না, এই তিনটা কুত্তা যে কি ঘেউ ঘেউ করতো। গতকালকে আমি দেখ ফেলছি, দেখি লাশের মতো। হায় রে হায়, ঠিক কইছ না আগে না আমার মনে হয় না ওই যে চুরি করা হারে না, তো চুরি করা না গোজালায়, তারপর ওরে কি এলা জিনিস খাওয়াইছে। খালি ও তো এটা না, সাইড ডাসাল না। রুটিটা একটু ভাই ই করে দাও না দেখি, ওই ওই রুটিটা ওই খালি একটু মেলে দাও দেখি খায় নাকি। কি বাবা? দেখ তোরে এই মানুষই কি খাওয়াইয়া তো এই করছাল, খাইব না ওরা যে এটা খেয়ে নিয়ে যখন এই অবস্থা হয়েছে না। বিহানে বাদ দিছি, হ্যাঁ দুধের বাদ দিছি, অনেক সামনে ফালে থাও দেখি খাইবে না। ছোট 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 করে দাও, ছোট ছোট করে দাও, মাছখান দাও ঢাকনা করে ছোট ছোট করে দাও। মুরগি খেয়ে লাগবে। ওই যে আবার ওই যে মুরগিতে হানিয়া জায়গা গো, দাও। খা 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 খা, ভয় নাই, খা খা খা। আর না দে খাইছিল আমার মনে হয় সম্ভবত ওই পাউরুটির মধ্যে ই খাওয়াইছিল ওরা। হ্যাঁ, খা খা। আমাদের এই যে মাথার মধ্যে কামড়ে নিল না, হুম এবারে কুত্তায় কামড়াইছে। রেজর বাড়ি আর ডাকনে পড়ে রয়েছে এই জিনিস দিয়েছে কো, ওটা কি বাঁচবো? এই যে পাড়ায় থাকতো, হঠাৎ করে রাতের বেলা কেরা কি জানি খাওয়াইছিল। সাইডটা কুত্তার অবস্থা আজকে 3 দিন ধরে এই অবস্থা। আমি মাঝে মাঝে রাস্তাতে যাই তো, তাই পড়ে পড়ে থাকে। ওকে খাইবো? খাবি না? খাবি? হ্যাঁ দাও 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 দাও, খা 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 খা, খেয়ে দেখ বাঁচস দেখি, দেখ খা 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 খা, রুটি খা 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 খা, দিছি খা খা খা। আর একটু জল জল খাওয়াও, মানে বাঁচবো, ঠিক আছে? শোনো, ওই যে বাথরুমের মধ্যে হারপিক টারপিক রাখে না, হ্যাঁ ওই হারপিক না, ওই অল্প একটু, ওই যে ওর অনেক পোকা ধরছে, উনি একটু দিয়ে দিও না, দেখবে পোকা গুনে না সব মরে দেওয়া। তো যাক, মা সকল বাজার করে নিয়ে ফেলছিলাম। হ্যাঁ, তো গত পরশু দিনের আগের দিন রুটির সাথে সম্ভবত এই রাতের বেলা কিছু কিছু লোক আছে না, চুরি ডাকাতি করে, এরা এই যে এই কুত্তা গুনের জ্বালায় করা হারে না। পরে এই ব্যক্তির এই রুটির মধ্যে কি খাওয়াইছেন, মানে এই 2 দিন কোনো ঘুম নাই, একবারে মনে হয় মরে যাবো গা। আমি আবার ওই বৃষ্টির সময় দেখার সময় সেদিনকে রুটি খাওয়াই গেছিলাম, তাও খাইবার চাই না। পরে যে আজকে আবার যাইবেনছি, দেখি পড়ে রয়েছে, আবার হ্যাঁ আবার একটু পানি খাওয়াবেনছে। এই হলো জীবন। এরা মানুষের ভিতরে যে কি বড় শয়তান বাস করে, এটা একমাত্র উপরওয়ালা ছাড়া কিচ্ছু জানে না। ও কাহা কাহা, এই যে আমনে গো পাড়ায় কুত্তাটা এত ভালো আসাল, কি ধাপড় আসাল, ইনারে খাওয়াইলই না, এটা মানুষ ধরালেন না। কয়টার খাওয়াইছাল? মরছে না ওই হরে, কত মানুষ আবি যাবি এলে খাওয়াবে না, তখন আস্তে আস্তে তিন হয়েছে দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় নেশা জাতীয় কিছু নেশা জাতীয় আর নয় বিষাক্ত কোনো জিনিস খাওয়াইছেন, তাই না? বিষ খাওয়ালে তো মুখটা কাছে
আরে সাবধানে 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 জায়গা ইনার বিচার ওই যে উপরালা আছে একজন তারে দিয়ে থুয়ে গেলাম এই নিরীহ পশু পাখির আবি জবি খাইয়া এই কষ্ট দেয় ইনার বিচার ওই উপরালায় জানি করে আয় রে হাই পুল রে পুল এক বাসের পুলটা কেম বাজায় শেষমেশ পৌঁছে গেলাম বাড়ি ওই যে মায়া বহারেছে দিদির কুলে বাজারে যাব না রে আগুন ধরছে জিনিসপত্রের যে দাম আদেশের আলু আনলাম যার দাম হলো 20 টাকা বাবা রে মায়া নাকি রে হ্যাঁ বলা মানে কি আনছো কয়দিন কি আনছো সব জন্যে অনেক আনছি হুদাই সব কোলে ঘুষি কি আনছো হ্যাঁ এই যে বাতা আনছি ভুষি আনছি তোর নিকা হ্যাঁ কি আনছো আমার বইয়ের হাত কত লক্ষ্মী যা বনে খালি ফুরফুরে হয় আমার বউ যেমন দলা কাকর লোমনে দলা আকে এনে ভাই চালাও ইংরেজ যে স্বাদ মাশাআল্লাহ কি কম খুব স্বাদ খুবই স্বাদ রাগ করো কে জালে জালে সম্পদ আটকাইছে হ্যাঁ পারলা এই পাড়া দিয়ে নিয়ে আইসো বিলি করবার নিকে জীবনে তো জীবনটা বই রাই তো খালি ভালো কাম করলো একটা খারাপ কাম করো এই মাছটি খালি মায়ারে দিয়ে থুয়ে যাও মায়া খাইবানি চাবিয়া ধরো কত দিব কি এই রে 100 টাকা মানে 50 টাকা দেখছ খালি খালি পিঁয়াজ দিয়ে বেরন করো ধরো ইনা পিঁয়াজ দিয়ে সরলে ভালো উপকার ইনা খালি ইনা তো সুলন মুলো না গুনা না কিছু না খালি পেটটা খালি খালি ডলা দল ওই দেখছা খালি পেট ফালিয়া ডলা ডলি হ্যাঁ হ্যাঁ আর ওই খালি আবার ভাইজা দাওছে এ নারী বুড়ি সহ খেয়ালামু বাদ দাও উমুর আটকা যামু কোন দিয়া খালি বেরন করো এই তোরা রাখবি না হ্যাঁ পেঁয়াজ দে খালি ভুনা বসি না যাম একটু মাছ মারো এটা যে এরতাছি না ব্যাগ কিছু গুছাই বেরিয়ে নিছি এ বাদ নিয়ে আসলে এই ঘর বাড়ি আমাগো নিগা না বুঝছো না আমাগর আছে জঙ্গলের মানুষ না জঙ্গলি এটা জিনিস গুছিয়ে রাখবো ব্যাগ কিছু রাখবো আবর্জনা দিয়ে ভরাইয়া আদা মাদা দিয়া খাও না দিয়া ঘরে জুতা ছাড়া মায়া খাবি না পেঁয়াজটা খাবি নাকি ভালো হয় না কচুর হাক খার কোন বাড়া আর কি তোমার আগে দাও যে কচু দে দাও বাটা মুড়া দাও দাও লবণ দাও
মুসলিম ভাই যারা আমাকে ভিডিও দেখে তারা খাওয়ার সময় একটা কয় না বিসমিল্লাহ, তা আমার মধ্যে কি এটা তো ভালো করে শোনারি না। যারা আমার দর্শক কিন্তু যারা হিন্দু সম্প্রদায় আছেন একটু কয়েছে খাওয়ার সময় আমি তো খালি ভক্তি করি, কিন্তু মুসলিম ভাই যারা আছে না কয় না বিসমিল্লাহ। যারা মুসলমান যারা আমাকে কি কয় লাগে কি কর লাগে আমাকে অন্নপূর্ণারও একটাই আছে, আবার জয় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ কবিতায় কি হবো তাইলে কইলে কি সমস্যা? না সেটা তো ঠিক আছে, ধর শ্রীকৃষ্ণ গোবিন্দ অমুক টুমুক আছে, কিন্তু একটা শব্দ যেমন সকল মুসলিম ভাই গো একটা শব্দ বিসমিল্লাহ, আমাকে মধ্যে কি একটা শব্দ একটা কও। তো তুমি কও যে এটা কয়ে খাওয়ার নাকি আমাকে হিন্দু ধর্ম শাস্ত্র মতে কি তাহলে খালি কয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাবা লোকনাথ রাম হরি যত দেব দেবতা আছে সব কইলাম। কি হয়েছে না রাম কইছি রাম হরি এই যে মা সকল বর্ষা মাসে বিশেষ করে বন্যা যখন হয় তখন এই যে এই মাছগুলো পাওয়া যায়, বিশেষ করে পানি আসার আগ মুহূর্তে ছোটো থাকে তখন এটাই বড় হইব, বড় হইলে এনে 2 মণ মাছ হইতো, কিন্তু আমরা এমন রাক্ষস যা পাই তাই খাই। বাবা রে বাবা, এই যে মা সকল সব কিছু বাজার টাজার খাইয়া দাইয়া এই যে বসি না বইলাম। এই যে এই জায়গা আমার রাশি জায়গা, এই যে খালের মুড়ের এই জায়গায় খালটা নদীতে যে নামছে ওই ধার ধরে নদীতে বড় বড় রুই এই জায়গায় আহে। তো ওই যে চার করছি এই যে দেন না আদার টাদার দিছি, মানে দোয়া করেন একটা মাছ নিয়ে জানি বোনের, বিশেষ করে বোন আর মায়ার জন্য খাওয়াইতে পারি। ওরে বাবা কি পারে ওই যে ধ্যান লাভ পারে দেখছেন মাছ, এই যে কত বড় মাছ চারের মধ্যে, মানে বিভিন্ন ধরনের খাবার দিছি তো মাছগুলো হ্যাঁ অনেক খাবার খাইতেছে, কিন্তু এই জায়গায় এখনও কেউ জানে না আমি চারটার করে বইছি। যদি একটা মাছ পাই তাহলে সব এলাকার মানুষ খবরে যোগা, পরের দিনকে আর হাজার চেষ্টা করলেও এই জায়গার পাবো না, দখলে যাবো গা।